মানসিক শান্তি, শুধু টাকায় মানুষের মানসিক শান্তি, এটা ইম্পসিবল এবং এটা আমি বিশ্বাস করি না। কারণ দেখেন তো, এরকম একটা ছোট একটা ঘর নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে মহরমের মাস, আজকে হচ্ছে মহরমের 2 তারিখ। তো আজকে অনেকদিন হয়ে গেছে যে ভিডিও আপলোড করি না, ফেসবুকে এবং ইউটিউবে কোনো জায়গায় ভিডিও আপলোড করি না। আসলে হচ্ছে যে একটা ভিডিও বানানোর জন্য যতটা বড় কষ্ট, তার সাথে ততদিন কষ্ট হচ্ছে একটা ভিডিও কিন্তু আপনার এডিটিং করাটা। তো আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো যে মানসিক শান্তি কারে হয়। কারণ আমার সাথে এক ধরনের অলরেডি অনেক তর্ক বিতর্ক বা বলতে পারেন বাহাদ হয়েছে যে মানসিক শান্তিটা কোথায় থাকে, বা সে বলতে যে টাকাই নাকি মানসিক শান্তি। আমি ওটার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব করছি বা একতলা করছি যে টাকায় মানুষের মানসিক শান্তি হতে পারে না। তো আজকে আমরা 3 মিনিটের ভিডিওর মধ্যে খোঁজার চেষ্টা করবো যে মানসিক শান্তি কাকে বলে। তো আমি এখন যেখানে রাইট নাও যেখানে আছি, সেই জায়গাটা এমন একটা নির্জন জায়গা বা এরকম একটা পরিবেশের মধ্যে আছে, মনোরম একটা পরিবেশ, যেখানের মধ্যে আপনি 1000 টাকা খরচ করেও কিন্তু এরকম একটা প্রাকৃতিক সুন্দর বা এখানে যে একটা বাতাস আসতেছে, সেটা পৃথিবীর সমস্ত ফ্যান যদি আপনি এক জায়গায় এসি গুলো এক জায়গায় করে দেন, তারপরে কিন্তু এরকম একটা সুমধুময় একটা সুন্দর প্রাকৃতিক একটা বাতাস কিন্তু আপনি পাবেন না। তো এটাই একটা বাস্তব উদাহরণ যে মানসিক শান্তি পাওয়ার জন্য টাকাই শুধু প্রয়োজন না, সেটার পিছনে রয়েছে যে আপনার ধার্মিকতা বা আত্মাধিক একটা মানসিক একটা শান্তির সাথে একটা সাদৃশ্যপূর্ণ একটা বিষয়, যেখানে টাকা দিয়ে কোনো কিছু সম্ভব না। তো আরো কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা দেখতেই থাকেন। মানসিক শান্তি, শুধু টাকায় মানুষের মানসিক শান্তি, এটা ইম্পসিবল এবং এটা আমি বিশ্বাস করি না। কারণ দেখেন তো, এরকম একটা ছোট একটা ঘর নিয়ে এরকম নির্জন হাওরের মধ্যে আমি একান্ত, চারিদিকে পাখির চিকচিক ডাক, বিভিন্ন ধরনের একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য, সব মিলিয়ে প্রাকৃতিক একটা বাতাস, সব মিলিয়ে একটা নির্জন একটা জায়গার মধ্যে এরকম ভাবে বসে থাকা বা এরকম একটা শেল্টারের মধ্যে বসে থাকাটা মানে কতটুকু একটা মানে মানসিক শান্তি। মাথার মধ্যে হচ্ছে একটা গামছা বাঁধা আছে, লুঙ্গি উল্টানো আছে, তারপরে মানে অন্য ধরনের একটা ফিলিংস কাজ করে। তো এরকম একটা নির্জন জায়গার মধ্যে কত সুন্দর, চাইলে একটু দেখাস না যে কত সুন্দর একটা জায়গার মধ্যে, মানে এত সুন্দর একটা প্রাকৃতিক সুন্দর বা এরকম একটা নির্জন জায়গার মধ্যে আপনারা যখন সময় কাটাবেন, এটা আসলে একটু অন্যরকম একটা বিষয়, যেটা একমাত্র গ্রাম্য ছেলেরাই কিন্তু এটা আপনারা যারা গ্রামে বসবাস করে তারাই কিন্তু এটা এক ধরনের উপলব্ধি করতে পারবে। সো যারা শহরে আছে তারা এটা উপলব্ধি করতে পারবে না। দেখেন তো আল্লাহর কি নিয়ামত, চারদিকে কত সুন্দর একটা প্রাকৃতিক সুন্দর একটা পরিবেশ। বৃষ্টি আসার আগ মুহূর্ত, ঠিক 12টা বাজতেছে এখন। আর এরকম নির্জন জায়গার মধ্যে কেউ কোনো হাল্লা চিল্লা নাই, কোনো ভাইলেশন নাই, কোনো ধরনের কোনো অন্যরকম কোনো যে একটা শহরে থাকলে যে একটা খারাপ একটা ফিল হয়, সেরকম কোনো ফিল নাই। সো এইটা চিন্তা ভাবনা করলে মানে বোঝা যেতে পারে যে মানুষের যে মানসিক শান্তির আসলে কোথায়। আসলে টাকা মানুষের জীবনে প্রয়োজন আছে, টাকা মানুষের দৈনন্দিন জীবনে মানুষের চাহিদা পূরণের ক্ষেত্রে আমার ক্যামেরা ধরার পিছনে কিন্তু ও ছিল, ও আমার হেল্প করছে। তো মানুষের দৈনন্দিন জীবনে চাহিদা পূরণ করার জন্য বা মানুষের একটু শখ আহ্লাদ করার জন্য মানুষের টাকা প্রয়োজন আছে। বাট টাকাই যে মানুষের মানসিক শান্তি, এটা একেবারে একটা আনলজিক্যাল একটা কথা। কারণ ইসলামে এরকম কোনো কথা কোনো সাপোর্ট আজ পর্যন্ত আমি দেখি নাই, বা আমার যতটুকু পড়ালেখা করছি আমার জানা মতো এরকম নাই। টাকা প্রয়োজন আছে, টাকা দ্বারা মানুষ সুখে থাকতে পারে, তবে টাকার মধ্যে যে সুখ একমাত্র সীমাবদ্ধ, সেটা আই ডোন্ট ট্রাস্ট, আমি এটা বিশ্বাসই করি না। কারণ সুখের সাথে বা মানসিক শান্তির পিছনে সবচেয়ে বড় যে একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আপনার ধার্মিকতা। মানসিক শান্তিটা ঠিক মানুষের এইখান থেকে আসে, মানে মানুষের কাল থেকে আসে। এখানে যদি শান্তি না থাকে, আপনি উপরে চামড়ার মধ্যে যত টাকা খরচ করেন না কেন, আপনার কিন্তু কোনো ধরনেরই কিন্তু মানসিক শান্তি আপনি পাবেন না। আপনি যদি এরকম মানসিক শান্তি বিষয় নিয়ে যদি আপনি আরো তদন্ত করতে যান, তাহলে আপনি জেলা পর্যায়ে, আপনার উপজেলা পর্যায়ে বা আপনার বিভাগীয় পর্যায়ে যে যে হসপিটাল গুলো আছে, ওইগুলোকে আপনি একটু তালাশ করেন। একদিন ওই জায়গাগুলোকে একদিন এক্সপ্লোর করার চেষ্টা করেন, আপনি বুঝে যাবেন। যারাই বলেন যে টাকায় মানুষের মানসিক শান্তি, তারা আপনারা বুঝে যাবেন যে মানুষের টাকার কাছে শুধু সীমাবদ্ধ নয়, আল্লাহর রহমত ছাড়া ভাঙা করে থাইকেও কিন্তু মানুষ সুখে শান্তিতে বা মানসিক শান্তিতে আছে। এরকম হাজার প্রমাণ আপনারা পাইবেন। কিন্তু লক্ষ কোটি টাকা ব্যাংকে রাখার পরেও কিন্তু হসপিটালে বেডে শুয়ে আছে, খাবার খাইতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, তাহলে সে কিভাবে মানসিক শান্তিতে আছে? একবার বিবেককে প্রশ্ন করুন, টাকার কাছে বিক্রি হয়ে যায় না। টাকা প্রয়োজন আছে জীবনে, দৈনন্দিন জীবনে টাকা প্রয়োজন আছে, বাট টাকায় যে মানসিক শান্তি, এটা আজ পর্যন্ত কোনো লজিক্যালি কোনো রেফারেন্স আমি পাই নাই। যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন, অবশ্যই একটা লাইক কমেন্ট যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটা কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।